কেস মানে হচ্ছে কি কারক। তাহলে বাক্যে কি যা নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের যেসব পার্টস অফ স্পিচের কি হয় সম্পর্ক রয়েছে সেটাই হচ্ছে কেস বা কারক। তো কেস বা কারক কয় প্রকার আমরা জানি? কেস বা কারক হচ্ছে 3 প্রকার। ইংরেজিতে হচ্ছে কি কেস বা কারক 3 প্রকার। আর কি কি দেখা যাক। এক নম্বর হচ্ছে সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ অথবা নমিনেটিভ। তাহলে কি এক নাম্বার হচ্ছে সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, ঠিক আছে। 2 নাম্বার হচ্ছে অবজেক্টিভ কেস। 3 নাম্বার হচ্ছে পজেসিভ কেস, পজেসিভ কেস। তো সাবজেক্টিভ আর নমিনেটিভ কেস কাকে বলে না, এটা হচ্ছে কি কর্তৃকারক। এটা হচ্ছে কর্তৃকারক, ঠিক আছে। এটা হচ্ছে কি কর্মকারক, অবজেক্টিভ কেস। আর এটা পজেসিভ হচ্ছে সম্বন্ধকারক, ঠিক আছে। তো কি হলো, সাবজেক্টিভ আর নমিনেটিভ কেস মানে হচ্ছে কর্তৃকারক, অবজেক্টিভ কেস হচ্ছে কর্মকারক, আর পজেসিভ হচ্ছে সম্বন্ধকারক, ঠিক আছে। আর একটা কেস আছে যেটা হচ্ছে আমাদের ইংরেজিতে হচ্ছে, ঠিক আছে, ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস কি হয়, এটা হচ্ছে সম্বোধন কারক, ঠিক আছে। তো আমরা জানি কি বাংলাতে কি হয়, কর্তৃকারক আছে, কর্মকারক আছে, করণ, অপাদান, সম্প্রদান, ঠিক আছে, আর অধিকরণ। তো কর্তৃকারক কাকে বলে না, কি বা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কি হয় কর্তৃকারক হয়। আর 2 নম্বর হচ্ছে কর্মকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে হয় কর্মকারক। তারপর হচ্ছে করণকারক দিয়ে দ্বারা প্রশ্ন করলে কি হয় করণকারক। আর উপাদানকারক হতে থেকে যে সম্প্রদান হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে সম্প্রদান, ঠিক আছে। আর অধিকরণ হচ্ছে কোথায়, ঠিক আছে, প্লেস মানে কোথায় বলে সেটা। যেমন রাম কলকাতায় বাস করে, যে কলকাতাতে বাস করে, রাম কলকাতাতে বাস করে, তো কলকাতাতে এই যে কোথায় বাস করে, ঠিক আছে। ক্রিয়াপদকে প্রশ্ন করলে কি হচ্ছে কোথায় বাস করে, তো সেটা হচ্ছে কি একটা অধিকরণ কারক। তাহলে অধিকরণ কি একটা স্থান বোঝায়, ঠিক আছে। তো এখানে কি দেখবো সাবজেক্টিভ কেস বা নমিনেটিভ কেস, কর্তৃকারক, অবজেক্টিভ কেস, পজিটিভ কেস আর ভোকেটিভ কেস। আমরা তো বাংলাতে জানি যে কারক আছে, বিভক্তি আছে, ঠিক আছে। যেমন কলকাতাতে, যে রাম কলকাতাতে বাস করে, এখানে কলকাতাতে শব্দটা হচ্ছে কি একটা অধিকরণ কারক। কলকাতাতে তে যে শব্দটা এটা হচ্ছে একটা বিভক্তি, ঠিক আছে। যেমন রামের বই, কার বই, রামের, র যেটা আসছে সেটা হচ্ছে একটা কি বিভক্তি, ঠিক আছে। তো এগুলো আমরা ডিটেলসে আলোচনা করছি, সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস, অবজেক্টিভ বা পজিটিভ বা নমিনেটিভ, অর্থাৎ কর্তৃকারক। কাকে বলে? কর্তৃকারক কাকে বলে না, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস কাকে বলে বা কর্তৃকারক কাকে বলে, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে কি হয় যে উত্তর পাওয়া যায় তাকে বলেছে সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস। যেমন এক নম্বর বললাম রাম প্লেজ, এখানে রাম হচ্ছে কি রাম। কে খেলে, এখানে ক্রিয়াপদকে প্রশ্ন করো কে, এখানে প্রশ্ন করো একে প্রশ্ন করো প্লেজ খেলে, রাম খেলে, এখানে কে খেলে ক্রিয়াপদকে। আমাদেরকে কারক করতে গেলে অবশ্যই আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে, অর্থাৎ ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কে বা কারা, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু কারক অটোমেটিক বেরিয়ে চলে আসবে, ঠিক আছে। ক্রিয়াপদকে আমাদেরকে সবসময় এখানে মেন হচ্ছে ক্রিয়াপদ এখানে একটা ভাইটাল রোল প্লে করে কারকের সময়, ঠিক আছে। প্লেস, রাম প্লেস, এখানে কি রাম একটা হচ্ছে সাবজেক্ট,
আর সাবজেক্ট সমান সমান কি হয়, একটা নাউন এখানে, এটা হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়, ঠিক আছে। তো এটা কি হলো সাবজেক্টিভ কেস, ঠিক আছে। তারপরে তো সাবজেক্ট হিসাবে কি কি বসতে পারে, একটা নাউন বা প্রোনাউন বসতে পারে, ঠিক আছে। নাউন বা প্রোনাউন বসতে পারে, প্রোনাউন, ঠিক আছে। সাবজেক্ট হিসাবে কি হতে পারে, নাউন ও প্রোনাউন। যেমন হি গোজ, এখানে এই যে গোজ, সে যায়, যায় সব যায়, এখানে যায়, কে যায়, এখানে কে দিয়ে প্রশ্ন করলে কি আসছে উত্তর হি, তাহলে সি হচ্ছে, এখানে হি হচ্ছে সে, তাহলে এটা হচ্ছে কি হচ্ছে, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্টিভ, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। তারপর হচ্ছে মোনা, ঠিক আছে, মোনা কামস, ঠিক আছে। তো এই যে মোনা কামস, আসে, কে আসে, ঠিক আছে, কে দিয়ে প্রশ্ন করলে কি আসছে, এখানে হচ্ছে মোনা, তাহলে মোনা হচ্ছে এখানে কি সাবজেক্টিভ কেস, ঠিক আছে, এখানে সাবজেক্টিভ কেস। তো সাবজেক্টিভ স্থানে যদি বসে কাজ করে সেটা হচ্ছে কি সাবজেক্টিভ কেস। আর না, সাবজেক্ট সবসময় কিছু একটা নাউন বা প্রোনাউন হতে পারে। তারপর আমি বললাম এখানে যেমন দে সরি দে গো, এই যে গোটাকে যদি প্রশ্ন করা হয়, তারা যায়, কারা যায়, এখানে কারা, এখানে কারা, এই কারা দ্বারা প্রশ্ন করলে কি হচ্ছে উত্তর পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি হচ্ছে সাবজেক্টিভ কেস, ঠিক আছে। তো এখানে আমাদেরকে সবসময় কি করতে হবে, ভার্বকে প্রশ্ন করতে হবে, কে বা কারা, ঠিক আছে। দে, তাহলে কি হয়, নমিনেটিভ বা সাবজেক্টিভ কেসে কি হয়, নাউন বা প্রোনাউন কে প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করলে কি পাওয়া যায়, একটা সাবজেক্ট পাওয়া যায়। আর একটা সাবজেক্ট সমান কি কি হয়, একটা নাউন হতে পারে আর একটা প্রোনাউন হতে পারে, ঠিক আছে। নাউন বা প্রোনাউন হয়। আবার বাক্যে যে সব ইন্টারজেকশন, কনজাংশন, প্রিপোজিশন, এগুলো কিন্তু বা ভার্ব, ঠিক আছে, এগুলো কিন্তু সাবজেক্ট হিসাবে বসতে পারে না, ঠিক আছে। সাবজেক্ট হিসাবে নাউন বা প্রোনাউন কিন্তু ইউজ হয়, ঠিক আছে। দেখো সাবজেক্ট, ঠিক আছে। তারপর আমরা এগুলো হি ওয়ান্টস, সে চায়, এখানে ওয়ান্টস, কে, এখানে কে দ্বারা প্রশ্ন করলে কি হচ্ছে হি, তাহলে হি হচ্ছে কি সাবজেক্টিভ কেস, ঠিক আছে। সাবজেক্টিভ কেস, ঠিক আছে। সাবজেক্টিভ কেস কি হচ্ছে, এখানে সাবজেক্টের স্থানে বসেছে, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্টিভ কেস হয়ে গেল। তো তারপর আমি বললাম আরো ইউএন প্রোনাউন। তো এখানে দেখো হিজ হ্যান্ডরাইটিং, ঠিক আছে, সরি হ্যান্ডরাইটিং, WRITING, হিজ হ্যান্ডরাইটিং ইজ ভেরি গুড, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। তো এইখানে যে হ্যান্ডরাইটিং কথাটা হচ্ছে কি, এখানে একটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। সাবজেক্টিভ, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত, তো এটা হচ্ছে সাবজেক্টিভ কেস। হ্যান্ডরাইটিং এখানে এটা জেরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। জেরান্ড হিসাবে ব্যবহৃত হতে পারে বা ক্লজ হিসাবে ব্যবহৃত হতে পারে, নাউন ক্লজ হিসাবে ব্যবহৃত হতে পারে সাবজেক্টের স্থানে বসে। আবার কি হয়, আবার নাউন ক্লজের আবার ফ্রেজ হিসাবেও ব্যবহৃত হবে। যেমন বললাম এটা হচ্ছে কি সাবজেক্ট হচ্ছে জেরান্ড, ঠিক আছে, জেরান্ড হয়ে গেল, ঠিক আছে। বাট এখানে আমি যদি বলি, তো সাবজেক্ট হিসাবে কি হচ্ছে, জেরান্ড হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে সাবজেক্ট। তারপর এখানে দ্য ম্যান ইজ মাই ব্রাদার, ঠিক আছে। তো এখানে এই যে দ্য ম্যান, এটা হচ্ছে ফ্রেজ হিসাবে কি হয়েছে, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ হয়ে গেছে, ঠিক আছে। না, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ, যার মধ্যে কি সাবজেক্ট এবং ভার্বের কোনো কম্বিনেশন থাকবে না, সেটা হচ্ছে ফ্রেজ, ঠিক আছে। এখানে ফ্রেজটা কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তো এখানে হচ্ছে কি সাবজেক্টিভ বা নমিনেটিভ কেস বা কর্তৃকারক। আর কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাহলে সবসময় আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। এখানে ভার্ব কিন্তু একটা বিরাট ভাইটাল রোল প্লে করে, ঠিক আছে, এই কেস বা কারকে। কর্মকারক যদি আমরা বার করতে যাই, তাতেও আমাদেরকে ভার্বকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। তো এগুলো গেল কেস। সাবজেক্ট বা কাকে দিয়ে প্রশ্ন করলে, কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটা হচ্ছে কি নাউন বা প্রোনাউন হতে পারে, ঠিক আছে। নাউন বা প্রোনাউনও হতে পারে, প্রোনাউন, ঠিক আছে। নাউন বা প্রোনাউনও হতে পারে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কি হয়, অবজেক্টিভ কেস বা কর্মকারক হচ্ছে কি বা কাকে দ্বারা। যেমন আই লাভ, ঠিক আছে, আই লাভ মাই মাদার, ঠিক আছে। এই যে মাদার, ঠিক আছে, লাভ ভালোবাসি, কাকে ভালোবাসি, এখানে
এখানে ভালোবাসি কাকে, মাকে, তাহলে কি কাকে, এই যে কাকে ভালোবাসি, ঠিক আছে, তাহলে কাকে হচ্ছে, কাকে কি আসছে, মাদার, মাকে, তাহলে এটা হচ্ছে কি একটা একটা অবজেক্ট, অবজেক্টের স্থানে এখানে বসেছে, ঠিক আছে, অবজেক্টিভ কেস, ঠিক আছে, অবজেক্টিভ। বাট এখানে যদি বলি এটা আইটা কি হিসাবে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর একটা সাবজেক্ট সমান কি কি হয়, একটা নাউন হয় বা প্রোনাউনও হতে পারে, ঠিক আছে। সেন্টেন্সের স্ট্রাকচার দেখে আমাদেরকে ইউজ করতে হবে। তো আই লাভ মাই মাদার, মাদার হচ্ছে কি এখানে অবজেক্টিভ কেস হয়ে গেছে, ঠিক আছে। তো এত দূর আশা করি ক্লিয়ার আছে। তারপরে আমি বললাম হি হেটস, হি হেটস, হি হেটস রিনা, ঠিক আছে, সে রিনাকে ঘৃণা করে। তো এখানে কি এই যে হি হেটস রিনা, এখানে কি এটা সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়েছে, ঠিক আছে, এখানে সাবজেক্ট হিসাবে। আর এটা হেট, কাকে ঘৃণা করে, কাকে দিয়ে প্রশ্ন করো, দেখো কাকে দিয়ে প্রশ্ন করো, হেট ঘৃণা করে কাকে না, রিনাকে, তাহলে রিনা হচ্ছে কি একটা অবজেক্টিভ কেস, ঠিক আছে, ক্লিয়ার আছে, অবজেক্টিভ কেস, ঠিক আছে, অবজেক্টিভ, ঠিক আছে, রিনা, অর্থাৎ কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কাকে, ঠিক আছে। তারপর আরো আসছি আমি, আই ওয়ান্ট আ পেন, তাহলে এইখানে যে পেন শব্দটা, আই ওয়ান্ট, ওয়ান্ট চাই, চাই, আমি কি চাই, কি চাই, কি দিয়ে প্রশ্ন করলে কি আসছে, কি দিয়ে প্রশ্ন করলে আসছে পেন, তাহলে পেনটা এখানে হচ্ছে কি একটা, এখানে পেনটা কি, তাহলে এটা হচ্ছে অবজেক্টিভ কেস, ঠিক আছে, অবজেক্টিভ। আশা করি ক্লিয়ার আছে। আরো দিচ্ছি আমি, ঠিক আছে, হি গেভ মি আ পেন, হি গেভ, গেভ মানে কি, গেভ মানে দিয়েছিল, তাহলে এখানে কি, এখানে ভার্বকে প্রশ্ন করো, ঠিক আছে, কি, কি দিয়েছিল আর কাকে দিয়েছিল, ঠিক আছে, এই যে কি দিয়েছিল, কি এর জায়গায় কি চলে এসছে, পেন, ঠিক আছে, এই যে পেন শব্দটা কি হবে এখানে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট। এটা হচ্ছে কি ডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, ডিরেক্ট, ডিআইআরইসিটি, ডিরেক্ট অবজেক্ট বা বস্তু সূচক, ঠিক আছে, বস্তু সূচক, বস্তু সূচক, ঠিক আছে, ডিরেক্ট অবজেক্ট বা বস্তু সূচক যেগুলো প্রাণ নেই, ইনঅ্যানিমেট যেগুলো, ঠিক আছে, ইনঅ্যানিমেট। বাট মি এখানে কাকে দিয়ে প্রশ্ন করলে কি আসছে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি আসছে, এটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করলে হচ্ছে কি পেন আসছে, আর কাকে দিয়ে প্রশ্ন করলে মি, আমাকে, তাহলে এটা কি হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, বা এটা হচ্ছে কি মনুষ্য সূচক, মনুষ্য সূচক, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে। হি গেভ মি এ পেন, তাহলে এখানে গেভ কাকি বা কাকে, এই যে ক্রিয়াপদকে প্রশ্ন করে দিয়েছিল, কি দিয়েছিল না পেন, তাহলে পেনটা কি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, তাহলে বস্তু সূচক এটা, ঠিক আছে, এটা একটা অবজেক্টিভ হিসাবে, অবজেক্টিভ কেস হিসেবে ব্যবহৃত হয়েছে। আর মি হয়েছে কি ইনডিরেক্ট অবজেক্ট, মনুষ্য সূচক, অর্থাৎ কাকে দিয়ে প্রশ্ন করে, ঠিক আছে। তো এটা গেল কি অবজেক্টিভ কেস, ঠিক আছে। যেমন আরো বললাম, ঠিক আছে, রাম হেল্পড, এইচএলপিইডি, হেল্পড রিনা, ঠিক আছে, রাম হেল্প রিনা, রাম এখানে কি আছে সাবজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়েছে, সাবজেক্ট, সাবজেক্টিভ কেস হিসাবে, ঠিক আছে, সাবজেক্টিভ কেস হিসাবে ব্যবহৃত হয়েছে। হেল্প রিনা কি হয়েছে এখানে হচ্ছে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর এগুলো সব কি, এগুলো হচ্ছে নাউন, ঠিক আছে, এগুলো হচ্ছে নাউন, এটাও কি রামটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে। তো এটা কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে বললাম, তারপরের বাক্যে বললাম, একটু লক্ষ্য করো, রিনা হেল্পড, এইচএলপিইডি, হেল্পড রাম, ঠিক আছে। এই যে রাম শব্দটা এখানে কি, আবার দেখো এই রাম শব্দটা কি ছিল, এখানে একটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছিল, আবার রামটা এখানে কি হয়েছে অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আর রিনা, ঠিক আছে, রিনা কি এখানে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তো হোয়াট আই মিন টু সে, রিমা হচ্ছে সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, আর হেল্প সাহায্য করেছিল, কাকে করেছিল, কাকে দিয়ে প্রশ্ন করো, কাকে করেছিল, রামকে, তাহলে রামকে একটা হচ্ছে অবজেক্ট, রাম হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, ঠিক আছে, ইনডিরেক্ট, ডিআইআরইসিটি, ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ মনুসূচক। হোয়াট আই মিন টু সে, according to the structure we have to decide that is a subjective case or objective case, ঠিক আছে। অর্থাৎ আমাদেরকে সাবজেক্টিভ আর অবজেক্টিভ একটা বাক্যের স্থানে মানে কোনখানে বসে কি রোল প্লে করছে সেটাকে ডিপেন্ড করে আমাদেরকে সবসময় বেছে নিতে হবে, ঠিক আছে, যে এটা সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে কিংবা অবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, এটা আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে। তো অবজেক্টিভ কেস হচ্ছে কর্মকারক কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি হয় যে উত্তর পাওয়া যায়,
POSSESSIVE পজিটিভ কেস। পজিটিভ কেস কাকে বলে না সম্বন্ধকারক, অর্থাৎ সম্বন্ধকারক, ঠিক আছে। সম্বন্ধকারক না সম্বন্ধকারক কি হয় দেখো, আমরা কি কারক কি জানছি নাউন বা প্রোনাউন কারক হিসাবে ব্যবহৃত হতে পারে। একটা বাক্যে নাউন বা প্রোনাউনের সঙ্গে যে বাক্যের অন্যান্য পার্টস অফ স্পিচের যে সব সম্পর্ক রয়েছে সেগুলোকে বলা হচ্ছে কারক, ঠিক আছে। অর্থাৎ নাউন বা প্রোনাউনের যে সম্পর্ক অন্যান্য পার্টস অফ স্পিচের সাথে রয়েছে সেটা হচ্ছে কারক। তাহলে এখানে কি হচ্ছে পজিটিভ কেসে হচ্ছে সম্বন্ধকারক। যেমন বললাম পজিটিভ, যেমন বললাম রামস বুক, ঠিক আছে, রামস বুক, ঠিক আছে। তারপরে বললাম কাউজ, COW, কাউজ লেগ, ঠিক আছে, কাউজ লেগ, ঠিক আছে, সরি এখানে দা কাউজ লেগ, দা কাউজ লেগ। তারপরে বললাম এখানে, ঠিক আছে, দা টেবিলস, টেবিল, TABLE, টেবিল অ্যাপোস্ট্রফি এস, টেবিলস লেগ, ঠিক আছে। তারপরে বললাম এখানে কি দা পেন, PN পেন, পেন্স ইঙ্ক, ঠিক আছে। তো এই যে অ্যাপোস্ট্রফি এস, এই যে পজিটিভ অর্থাৎ পজিটিভ কেস মানে হচ্ছে কি সম্বন্ধকারক। সম্বন্ধকারক এটা কি বোঝায়, এটা একটা ওনারশিপ, ঠিক আছে, ওনার, OWNER, ওনারশিপ, ঠিক আছে। পজেশন, ঠিক আছে, পজেশন, POSSESSION, পজেশন, ঠিক আছে, অর্থাৎ মালিকানা, এটা মালিকানা বোঝায়, ঠিক আছে, মালিকানা। এটার মালিককে, যেমন রামস বুক, এটার বুকটার মালিক হচ্ছে রাম, ঠিক আছে, রামস বুক। তারপরে কাউজ লেগ, তাহলে লেগটার মালিক হচ্ছে কাউ, ঠিক আছে। তো এগুলো হচ্ছে লেগ, এখানে টেবিলস লেগ, লেগটা হচ্ছে টেবিলের, ঠিক আছে। পজিটিভ কেস কি হয় সম্বন্ধকারক, কি হয় ওনারশিপ আর পজেশন বোঝায়, ঠিক আছে। দ্য কাউজ লেগ, দ্য টেবিলস লেগ, দ্য পেন্স ইঙ্ক। তারপর বললাম আরো একটা দা, ঠিক আছে, দ্য বুকস পেজ, দ্য বুকস পেজ, ঠিক আছে। তো এগুলো কি হচ্ছে ঠিক আছে, এগুলো হচ্ছে পজিটিভ অর্থাৎ মালিকানা বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে গোলমাল হলো, ভুল হলো। বাট এই বাক্যগুলো কিন্তু অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে। এই দুটো আগে দুটো ঠিক আছে, আগে দুটো কি আছে ঠিক আছে, এগুলো হচ্ছে রামস বুক হাউস বা এইখানে, বাট এইখানে বাক্যটা ভুল। এইখানে যদি আমি সমান দিয়ে লিখি, ঠিক আছে, এই বাক্যটা কিন্তু ভুল আছে, দ্য টেবিলস লেগ, এই বাক্যটা কিন্তু ভুল আছে। তা আমি কি লিখবো, দ্য লেগ অফ দ্য টেবিল, ঠিক আছে, দ্য লেগ অফ দ্য টেবিল হবে, ঠিক আছে। কারণ ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে এস অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না, ঠিক আছে। অ্যানিমেট অবজেক্টের সাথে কি হয় অ্যাপোস্ট্রফি এস ইউজেস হয়, বাট এখানে দ্য লেগ অফ দ্য টেবিল হবে, ঠিক আছে। তারপর বললাম দ্য পেন্স ইঙ্ক, এই বাক্যটা কিন্তু ভুল অ্যাকচুয়ালি, ঠিক আছে, আমরা এভাবে আমরা বলি না। তাহলে দ্য ইঙ্ক, দ্য ইঙ্ক, দ্য ইঙ্ক অফ দ্য পেন, ঠিক আছে। তারপরে বললাম দ্য বুকস পেজ, ঠিক আছে, এখানে এই বাক্যটা কিন্তু ভুল। এটা হচ্ছে ইনঅ্যানিমেট, বুকস এর কোনো প্রাণ নেই, পেন্সের কোনো প্রাণ নেই, টেবিলের কোনো প্রাণ নেই, তো এটা হচ্ছে কি ইনঅ্যানিমেট, এগুলোর মধ্যে কোনো প্রাণ নেই, ঠিক আছে। তাহলে কি হবে দ্য পেজ অফ দ্য পেজ, দ্য পেজ অফ দ্য বুক, ঠিক আছে। আশা করি ক্লিয়ার আছে। তো ইনঅ্যানিমেট অবজেক্টের সাথে কি হয় অ্যাপোস্ট্রফি এস ইউজেস হয় না, বাট অ্যানিমেট, এই যে অ্যানিমেট এটা কিন্তু রাইট আছে, ঠিক আছে, এটাও রাইট, দ্য কাউজ লেগ, ঠিক আছে। তারপর বললাম তাহলে কি পজিটিভ কেস কি হয় সম্বন্ধকারক অর্থাৎ ওনারশিপ, মূলত হচ্ছে প্লুরাল, যেমন কি বললাম দ্য কাউজ, ঠিক আছে, কাউজ লেগ। তারপরে এটা বললাম দ্য কাউজ, ঠিক আছে, কাউজ অ্যাপোস্ট্রফি, অর্থাৎ কাউ এখানে একটি গরু, ঠিক আছে, একটি মানে সিঙ্গুলার মানে একটি, ঠিক আছে, একটি। এখানে দা কাউজ মনে হচ্ছে একটি গরুর পা আছে, ঠিক আছে, একটি গরু, ঠিক আছে। এখানে দা কাউজ হচ্ছে কি অনেক, দা কাউজ লেগস,
এখানে হচ্ছে প্লুরাল, ঠিক আছে, প্লুরাল মানে হচ্ছে বহু, অনেক, ঠিক আছে। দ্য কাউস লেগস, তারপরে বললাম এম এ এন অ্যাপোস্ট্রফি এস, ম্যান মানে এখানে হচ্ছে একটা মানুষ, ঠিক আছে, একটি। বাট এইখানে যদি আমি বলি এম অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, এখানে হচ্ছে অনেকগুলো মানুষ। ম্যানের কি প্লুরাল ফর্ম কি হয় মেন, আর অ্যাপোস্ট্রফি মানে মানুষগুলি। তারপরে কি বললাম বয়েজ BOY অ্যাপোস্ট্রফি এস, বয়েজ হোস্টেল, ঠিক আছে। বয়েজ হোস্টেল মানে কটা ছেলে, এখানে হচ্ছে একটি, ঠিক আছে, একটি। বাট আমি এখানে বলে দিলাম কি BOYS অ্যাপোস্ট্রফি দিয়ে দিলাম, তারপর ঠিক আছে বয়েজ হোস্টেল, ঠিক আছে, বয়েজ হোস্টেল। তারপরে কি বললাম গার্লস GIRLS, গার্লস, গার্লস অ্যাপোস্ট্রফি দিলাম, গার্লস ক্লাব, ঠিক আছে। তারপরে বললাম এখানে কি GIRLS, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি দিলাম ক্লাব, ঠিক আছে। তো এখানে হচ্ছে কি প্লুরাল, এগুলো হচ্ছে অনেকগুলো মেয়ে ছেলে বোঝাচ্ছে, এখানে অনেকগুলো মেয়ে ছেলে বোঝাচ্ছে, বাট এখানে একটা মেয়ে ছেলে বোঝাচ্ছে। আর বয়েস হচ্ছে কি এখানে একজনকার কথা বোঝাচ্ছে, একজন, ওয়ান পার্সন। আর এখানে হচ্ছে অনেক, ঠিক আছে, এখানে বয়েস মানে হচ্ছে অনেকজন বোঝাচ্ছে। মেন্স ক্লাব, তারপরে কি বললাম অক্স, অক্সেস লেগ, ঠিক আছে। তারপর কি বললাম অক্সের প্লুরাল কি হয় অক্সেন, অক্সেন কি অ্যাপোস্ট্রফি, অক্সেন লেগস, ঠিক আছে, ঠিক আছে, অক্সেন লেগস। তারপরে বললাম যেমন চাইল্ড CHILDS, চাইল্ডস পার্ক, ঠিক আছে, চাইল্ডস পার্ক কি হবে চিলড্রেন্স পার্ক হয়ে যাবে CHILDREN, চিলড্রেন্স কি হবে চিলড্রেন অ্যাপোস্ট্রফি এস হবে, ঠিক আছে, চিলড্রেনের পরে অ্যাপোস্ট্রফি এস, চিলড্রেন্স পার্ক বলে দিলাম, ঠিক আছে, চিলড্রেন্স পার্কস, ঠিক আছে, চিলড্রেন্স পার্কস কি হবে চাইল্ডস পার্ক। তাহলে এগুলো হচ্ছে সিঙ্গুলার গেল, আর এগুলো হচ্ছে প্লুরাল গেল, বুঝতে পেরেছো। যেমন দ্য কাউস লেগ মানে একটি গরুর, আর এখানে হচ্ছে অনেকগুলো গরু, ঠিক আছে। আর এখানে ম্যানস, এখানে মেন, ম্যানের প্লুরাল ফর্ম হচ্ছে মেন, ম্যান হচ্ছে একটা, আর অ্যাপোস্ট্রফি এস লেগেছে, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস লেগেছে, আর মেনের সাথে অ্যাপোস্ট্রফি এস লেগেছে কি প্লুরাল হয়েছে, মেনটা প্লুরাল মানে মানুষদের। বয়েজ হোস্টেল, বয় গোটা বসলে এখানে একই জন, ঠিক আছে, একজনকে ডিনোট করছে কিন্তু, বাট এখানে বয়েজ কি এখানে অনেকজনকে, ঠিক আছে, অনেকজন, ঠিক আছে, প্লুরাল। গার্লস ক্লাব, তারপর হচ্ছে গার্লস ক্লাব, ঠিক আছে, কম্পাউন্ড নাউন কি মাদার ইন লজ, ঠিক আছে, মাদার ইন ল, ঠিক আছে, এটা আমরা প্লুরাল আগে বানাবো, ঠিক আছে। মাদার ইন ল কি হয়, আমরা কি করি মাদার এমওটি যে মাদার্স ইন ল করে দিই, তাই তো, মাদার্স ইন ল, ঠিক আছে, এটা আমরা প্লুরাল বানাই। বাট আমরা যদি প্লুরালের অর্থাৎ আমরা যদি অ্যাপোস্ট্রফি এস দিতে চাই, তাহলে এটা হচ্ছে মাদার ইন লস হবে, ঠিক আছে, একজনকার ক্ষেত্রে। বাট এইটা যদি আমি এখানে যদি অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দিই, তাহলে এখানে অনেকজন, ঠিক আছে, মাদার ইন ল হচ্ছে এখানে অনেকজন মাদার ইন লস, ঠিক আছে, ঠিক আছে, মাদার্স ইন লস মানে হচ্ছে অনেকজনের ক্ষেত্রে বোঝাচ্ছে। বাট এখানে মাদার ইন লস, ঠিক আছে, একজনের ক্ষেত্রে বললে, যেমন আমি বললাম মাই মাদার MOTHER, মাদার, ঠিক আছে, ইন লস, মাই মাদার ইন লস গার্ডেন, ঠিক আছে। তো এখানে মালিকানা বোঝাচ্ছে, ওনারশিপ, কে ওনারশিপ না মাই মাদার, ঠিক আছে, মাদার কি ওনারশিপ, এই বাগানটার হচ্ছে ওনারশিপ হচ্ছে মাদার। তাহলে কি এটার সাথে যদি এস লেগে যায় তাহলে কি হচ্ছে এটা প্লুরাল হচ্ছে, বহু বচন হচ্ছে। বাট লস মানে একজনকার ওনারশিপ বোঝাচ্ছে, ঠিক আছে। তারপরে বললাম মাই ফাদার FATHER, ফাদার ইন লস, ঠিক আছে, মাই ফাদার ইন লস বললাম হোটেল, ঠিক আছে। তো এইখানে এই যে লস কথাটা, এই যে অ্যাপোস্ট্রফি এস ইউজ হচ্ছে, ঠিক আছে, তো এটা হচ্ছে সিঙ্গুলার অ্যাকচুয়ালি, ঠিক আছে, এটা সিঙ্গুলার। বাট এটার প্লুরাল যখনই আমরা বানাবো তখন মাদার সিন ল, তারপরে এটার সাথে কি হয়ে যাবে ফাদারটা কি হবে ফাদার সিন ল হয়ে যাবে, ঠিক আছে, ফাদার্স এখানে ফাদার্স হয়ে যাবে ইন ল, ঠিক আছে। আর আমরা যদি মালিকানা দিতে চাই, আমরা যদি ফাদার ছিল অনেকজন ফাদার ছিল, সেক্ষেত্রে কি হবে এখানে আবার অ্যাপোস্ট্রফি এস আমরা ইউজ করতে পারি এখানে অনেকজনের ক্ষেত্রে। বাট এটা কিন্তু একজনের ক্ষেত্রে 1%, ঠিক আছে, ইট ডিনোটস 1%, ঠিক আছে, 1%কে বোঝাচ্ছে। তাহলে এগুলো পজিটিভ কেস। তারপর আরো আছে কি হয়, আমরা জেনেছি যে যেগুলো লিভিং থিংস আছে, অর্থাৎ যেগুলো প্রাণ আছে লিভিং থিংস, সেগুলোর সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, কিন্তু বাট যেগুলো নন লিভিং থিংস আছে সেগুলোর সাথেও কিন্তু অ্যাপোস্ট্রফি এস ব্যবহৃত হয়। চলো দেখা যাক ব্যাপারটা কি বলে। যেগুলো লিভিং থিংস আছে, ঠিক আছে, লিভিং থিংস, ঠিক আছে, এগুলোর সাথে কি হয়
অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, ঠিক আছে, লিভিং থিংস এর সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়, বাট নন লিভিং থিংস এর সাথে কি হয়, অ্যাপোস্ট্রফি এস ইউজ হয় না, ঠিক আছে। বাট যেমন আমি বলতে চাইছি, যেমন টেবিলস TABL অ্যাপোস্ট্রফি টেবিলস লেগ, কিন্তু এই বাক্যটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে। তারপরে বললাম পেন্স PEN অ্যাপোস্ট্রফি পেন্স ইঙ্ক, ঠিক আছে, এই বাক্যটা কিন্তু ভুল, ঠিক আছে, পেন্স ইঙ্ক হয় নাই। বাট আমি যদি এটাকে এস না ব্যবহার করে যদি আমি অ্যাপ লাগিয়ে দিই, যেমন দ্য লেগ অফ দ্য টেবিল, তাহলে কি আমি কিন্তু অফ ব্যবহার করতে পারি, ঠিক আছে। অফ কি হয়, অফ সমান কি হয়, আমরা লিভিং থিংস এর সাথে ব্যবহৃত করতে পারি, আবার নন লিভিং থিংস এর সাথেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর কিন্তু অ্যাপোস্ট্রফি এস কি হয়, লিভিং থিংস এর সাথে ব্যবহৃত হয়, আর নন লিভিং থিংস এর সাথে অ্যাপোস্ট্রফি এস কিন্তু ইউজেস হয় না। বাট অফ নন লিভিং থিংস এর সাথে ব্যবহৃত হয়, আবার নন লিভিং থিংস এর সাথে অফ ব্যবহৃত হয়। তাহলে টেবিলস লেগ, দ্য লেগ অফ দ্য টেবিল, তারপরে পেন্স ইঙ্ক, দ্য ইঙ্ক অফ দ্য পেন, ঠিক আছে। তো হোয়াট আই মিন টু সে, পেন্স ইঙ্ক হবে না, এটা অ্যাকচুয়ালি ভুল, ঠিক আছে, এটা ইনঅ্যানিমেট, এটা নন লিভিং থিংস আছে, দ্য ইঙ্ক অফ দ্য পেন হয়ে যাবে। আশা করি ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত। তারপর আবার বললাম, যেমন কিছু আমাদের কি হয়, কিছু জিনিস আছে যেগুলো পৃথিবীতে যেগুলো আমাদের কি হয়, পৃথিবীতে ইউনিক আছে, ঠিক আছে, ইউনিক যেমন ইউনিক বা পার্টিকুলার আছে, ঠিক আছে, ইউনিক বা পার্টিকুলার যেগুলো আছে, ঠিক আছে। ইউনিক কি আছে, যেমন কি বললাম, দ্য সান অ্যাপোস্ট্রফি সানস রেজ, ঠিক আছে, দ্য সানস রেজ কি হয়, পৃথিবীতে সূর্য কিন্তু একটাই আছে, ইউনিক। তো সানস এর সাথে কিন্তু সান কিন্তু নন লিভিং থিংস, বাট তাও এটার সাথে এস ইউজেস হবে, অ্যাপোস্ট্রফি এস ইউজেস হবে। বাট আমি যদি বলি, এখানে বলে দিলাম, আমরা অফ কি সবখানে ব্যবহার করতে পারি, লিভিং থিংস এর সাথে ব্যবহার করতে পারি, আবার নন লিভিং থিংস এর সাথেও আমরা অফের ব্যবহার করতে পারি। দ্য সানস রেজ কি হবে, দ্য রেজ অফ দ্য কি হবে, অফ দ্য সান, ঠিক আছে। বাট এখানে সানস রেজ, তারপরে দ্য মুনস বিউটি কি হবে, মুন কি পৃথিবীতে কিন্তু একটা চাঁদ আছে, ঠিক, মানে এই ইউনিভার্স বা কসমিকে কিন্তু কি আছে, ইউনিভার্স বা কসমিকে একটাই কিন্তু মুন আছে, তাহলে কি হবে, মুনের সাথে কিন্তু এটা ইনঅ্যানিমেট বা নন লিভিং থিংস হওয়া সত্ত্বেও এটা কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এর সাথে অ্যাপোস্ট্রফি এস কিন্তু ব্যবহার হবে। আমি যদি এটা লিখেছি, দ্য বিউটি BEAUTY, দ্য বিউটি অফ দ্য মুন যদি আমি লিখে দিই, এই বাক্যটা কিন্তু তাও কারেক্ট, ঠিক আছে, এটাও কারেক্ট, বোথ আর কারেক্ট, ঠিক আছে। তারপরে বললাম আর্থ গ্র্যাভিটি, ঠিক আছে, দ্য ARTH অ্যাপোস্ট্রফি এস, আর্থ গ্র্যাভিটি, ঠিক আছে, গ্র্যাভিটি। তো কি হচ্ছে, দ্য আর্থ গ্র্যাভিটি, তো আর্থ তো একটা নন লিভিং থিং, তা সত্ত্বেও এস লাগছে কেন, কারণ এটা হচ্ছে ইউনিক, পৃথিবীতে একটাই, মানে এই ইউনিভার্স বা কসমিকে কিন্তু একটাই পৃথিবী আছে, ঠিক আছে, গ্র্যাভিটি। তারপর আমি আবার লিখতে পারি, অফ দিয়ে কি লিখতে পারি, দেখো, দ্য গ্র্যাভিটি GRAVIT, দ্য গ্র্যাভিটি অফ দ্য আর্থ। তাহলে অফ কি হচ্ছে, অফ কিন্তু সব জায়গায় ইউজ হচ্ছে, নন লিভিং থিংস এর সাথে অফ ইউজ হচ্ছে, আবার নন লিভিং থিংস এর সাথে ইউজ হচ্ছে। বাট যেগুলো আর কি কমন নাউন, যেগুলো কমন পৃথিবীতে, যেগুলো কমন আছে, যেমন টেবিল, বুক, ঠিক আছে, ডোর, লাইট, ফ্যান, এসি, এগুলো কি হচ্ছে, এগুলোর সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস ইউজ করা যাবে না, কারণ এগুলো নন লিভিং থিংস প্লাস কমন নাউন। বাট যেগুলো প্রপার নাউন, যেমন আমি বললাম, তাহলে কি, দ্য সানস রেজ, দ্য রেজ অফ দ্য সান, দ্য মুনস বিউটি, দ্য বিউটি অফ দ্য মুন। তাহলে আমরা অফ কিন্তু ব্যবহার করতে পারি লিভিং থিংস এর সাথেও প্লাস নন লিভিং থিংস এর সাথেও। LONDON, লন্ডন কিন্তু একটা আছে, লন্ডনস বিউটি, ঠিক আছে। তো এটা কি হচ্ছে, লন্ডন কি নন লিভিং থিংস, তো
নন লিভিং থিংস হওয়া সত্ত্বেও এর সাথে এস লাগছে, অ্যাপোস্ট্রফি এস লাগছে, কারণ কি এটা হচ্ছে ইউনিক, পৃথিবীতে এটা হচ্ছে ইউনিক আছে, ঠিক আছে, ইউনিক, লন্ডনস বিউটি। তারপর আমি এটা বলতে পারি অফ লাগে, দা বিউটি অফ লন্ডন, ঠিক আছে, দ্য বিউটি অফ লন্ডন আমি বলতেই পারি, ঠিক আছে, লন্ডনস বিউটি। তো এগুলো হচ্ছে, তারপরে কি ব্যাঙ্কুরাস, BANKURAS, ব্যাঙ্কুরাস বিউটি, ঠিক আছে। তাহলে কি বলতে পারি ব্যাঙ্কুরাস বিউটি, ব্যাঙ্কুরা কি একটা হচ্ছে ইউনিক, ঠিক আছে, অর্থাৎ ইউনিক নাম। তো ব্যাঙ্কুরাস বিউটি কি হতে পারে, দ্য বিউটি অফ ব্যাঙ্কুরা, ঠিক আছে, ঠিক আছে। তো আমরা কি অফ লাগিয়ে লিভিং থিংস বা নন লিভিং থিংস এর সাথে ব্যবহার করতে পারি, বাট যেগুলো পৃথিবীতে ইউনিক আছে তার সাথে কিন্তু অ্যাপোস্ট্রফি এস আমরা নন লিভিং থিংস এর সাথে আমরা ইউজ করব, ঠিক আছে। যেগুলো কমন নাউন আছে, টেবিল, ডোর, এসি, ফ্রিজ, ঠিক আছে, লাইট, ফ্যান, টিভি, মোবাইল, এগুলো কি হচ্ছে, এগুলোর সাথে আমরা অ্যাপোস্ট্রফি এস কিন্তু ইউজেস করব না, ঠিক আছে, এটা আমাদেরকে মাথায় খেয়াল রাখতে হবে অবশ্যই সবসময়, ঠিক আছে। তারপরে আসছি যেমন হিসিং সাউন্ড, ঠিক আছে, হিসিং সাউন্ড কি হয়, হিসিং সাউন্ড মানে হচ্ছে স দন্তস্ব বা তালাবস্য। এই যে হিসিং সাউন্ড যদি চলে আসে তাহলে এর পরে কিন্তু অ্যাপোস্ট্রফ দেবো, এর আগে কিন্তু না। যেমন আমি বুঝাচ্ছি, যেমন অন বয়েজ, BOYS, বয়েজ, ঠিক আছে, এই যে বয়েজ স যে আসছে সেটা হচ্ছে কি বয়েজ, বয়েজ হোস্টেল, ঠিক আছে, বয়েজ হোস্টেল। তো এই যে বয়েজ হোস্টেল, এই যে এটা হচ্ছে কি বয়েজ মানে প্লুরাল আছে, বয়েজ মানে অনেকগুলো ছেলে। আর যদি বয় আমি এখানে একটা আমি যদি লিখে দিই বয় অ্যাপোস্ট্রফি, তাহলে এটা হচ্ছে কি একটি, ঠিক আছে, এটা হচ্ছে একটি, বাট এটা হচ্ছে অনেকগুলি, ঠিক আছে, এটা হচ্ছে অনেকগুলি ছেলে, ঠিক আছে, অনেকগুলি বয়েজ হোস্টেল। তারপরে বললাম কিডস, KEATS, কিডস এর পরে অ্যাপোস্ট্রফি, ঠিক আছে, কিডস পোয়েমস, ঠিক আছে। তারপরে বললাম মজেস, MOSCS, মজেস অ্যাপোস্ট্রফি। এই যে মজেস এই যে হিসিং সাউন্ড আসছে সেটার জন্য কি হয়, এস এর পরে অ্যাপোস্ট্রফি আমাদেরকে দিতে হয়, মজেস, ঠিক আছে, মজেস লজ, ঠিক আছে। তারপরে কি আমরা জানি কি ডিকেন্স এর নাম তো আমরা সবাই জানি, কে এমন ডিকেন্স, DICKENS, এই ডিকেন্স এর পরে দেবো, ঠিক আছে, এইখানে আমরা এস দিলে কিন্তু এটা ভুল, ঠিক আছে, এই এসটা কিন্তু এখানে ইউজেস হবে না। ডিকেন্স নোবেলস, NOVELS, নোবেলস, ডিকেন্স নোবেলস, তো এই এসটা এখানে কিন্তু ইউজেস হবে না, ঠিক আছে। এই এসটা আমাদের এস আমরা অ্যাপোস্ট্রফি লাগিয়ে এখানে ছেড়ে দেবো, যেখানে হিসিং সাউন্ড হিসিং স এর উচ্চারণ আসবে, তো সেখানে আমরা অ্যাপোস্ট্রফি এস লাগিয়ে দেবো। কিডস, বয়েজ হোস্টেল, ঠিক আছে, মজেস ল, ডিকেন্স, তারপরে হচ্ছে মজেস ল, ডিকেন্স, যাই হোক। তো এগুলো হচ্ছে কি হিসিং সাউন্ড যেখানে আসবে আমরা। আরো যেমন বললাম, যেমন GIRLS, গার্লস, এই যে গার্লস উচ্চারণ কি হচ্ছে, এখানে আমরা অ্যাপোস্ট্রফি লাগিয়ে গার্লস পার্ক। তো এখানে আমরা কি অ্যাপোস্ট্রফি লাগিয়ে এখানে অ্যাপোস্ট্রফি লাগিয়ে কিন্তু ছেড়ে দেবো, যখনই স এইখানে দিয়ে দেখবো আমরা অ্যান্ড দিয়ে, ঠিক আছে। যেমন বললাম রাম অ্যান্ড রোহন, ROHN, ঠিক আছে, রাম অ্যান্ড রোহন, ঠিক আছে, রোহনস ল্যাপটপ। তারপরের বাক্যে দেখবো রাম অ্যাপোস্ট্রফি এস অ্যান্ড রোহনস, ROHN অ্যাপোস্ট্রফি এস, রোহনস ল্যাপটপস, ঠিক আছে। তারপর লিখলাম 3 নম্বরে, ঠিক আছে, রামস, RAM অ্যাপোস্ট্রফি এস, রামস, মোহনস, MOHANS, রাম মোহনস ল্যাপটপস। তো এখানে এই বাক্য তিনটিতে কোথায় ভুল আছে আমরা যেগুলো খুঁজে বার করি। রাম অ্যান্ড রোহনস ল্যাপটপ, এটা হচ্ছে কি দুজনকার একটাই জিনিস, মানে দুজন ব্যক্তির একটাই জিনিস, ঠিক আছে, দুজন ব্যক্তির একটি জিনিস, ঠিক আছে, একটি মানে
রাম এবং রোহনের ল্যাপটপ, মানে রাম এবং রোহনেরই একটি ল্যাপটপ আছে, বাট এখানে রামস অ্যান্ড রোহনস, ঠিক আছে, এখানে কি দুজন আলাদা আলাদা সেপারেট ব্যক্তি, ঠিক আছে, এরা হচ্ছে দুজন, এরা হচ্ছে দুজন ব্যক্তি, ঠিক আছে, দুজনের, এটা হচ্ছে দুজন, একটি জিনিস আর এটা হচ্ছে মানে দুটি, ঠিক আছে, এখানে দুটি ল্যাপটপ, ঠিক আছে, এখানে দুটি ল্যাপটপ, তো মানে রামস আর রোহনস কি এটা হচ্ছে আলাদা আলাদা ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি প্লাস আলাদা আলাদা এদের জিনিস, বাট রাম অ্যান্ড রোহনস ল্যাপটপ মানে হচ্ছে দুজনকারই একটাই ল্যাপটপ আছে, বাট এখানে দুজনকারই কি হচ্ছে দ্বিতীয় সেন্টেন্সে দুজনকারই আলাদা আলাদা ল্যাপটপ। রামস মোহনস ল্যাপটপস, এই বাক্যটা কিন্তু ভুল, ঠিক আছে, এই বাক্যটা ভুল, বাট আমি যদি এখানে অ্যান্ড লাগিয়ে দিই, ঠিক আছে, রামস মোহনস পর পর এরকম ডবল ডবল অ্যাপোস্ট্রফি এর কিন্তু ইউজেস হয় না, ঠিক আছে, রামস অ্যান্ড হবে না, যদি আমি অ্যান্ড লাগিয়ে দিই, যদি আমি অ্যান্ড লাগিয়ে দিই তাহলে এখানে এটা একটা কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। রামস অ্যান্ড মোহন ভোকেটিভ কেস, তো ভোকেটিভ মানে হচ্ছে কি সম্বোধন করা, ইট ইট অ্যাড্রেস, এ ডি আর ই ডবল এস, ইট অ্যাড্রেস, ঠিক আছে, addresses, it addresses any person, any person, it addresses any person, এটা কি সম্বোধন কারক, ঠিক আছে, চলো এটা সম্বোধন, এটা হচ্ছে সম্বোধন কারক, ঠিক আছে, আমরা বলে দিলাম রাম, তাহলে এই যে রাম শব্দটা এখানে হচ্ছে ভোকেটিভ, ঠিক আছে, এখানে ভোকেটিভ, ঠিক আছে, এটা ভোকেটিভ, তারপরে হচ্ছে বললাম রাম, রাম ডু দা ওয়ার্ক, রাম ডু দা ওয়ার্ক, তারপরে বললাম রাম ডু দা ওয়ার্ক, এখানে কমা আছে, ঠিক আছে, রাম ডু দা ওয়ার্ক, চলো এখানে বলো, চলো দেখা যাক ব্যাপারটা, তাহলে এই যে রাম এখানে কি হচ্ছে এটা হচ্ছে ভোকেটিভ, এই যে ভোকেটিভ, ঠিক আছে, যে কমা লেগে গেছে মানে ভোকেটিভ, এটা হচ্ছে ভোকেটিভ কেস, এটা হচ্ছে রাম হচ্ছে কি সাবজেক্টিভ কেস হয়েছে, ঠিক আছে, সাবজেক্টিভ কেস, সাবজেক্টিভ কেস, ঠিক আছে, তারপর আমি বললাম রাম ডু দা ওয়ার্ক, লুক অ্যাট দ্য মুন, লুক অ্যাট দ্য মুন, ঠিক আছে, রাম, লুক অ্যাট দ্য মুন রাম, ঠিক আছে, লুক অ্যাট দ্য মুন রাম, তাহলে এটা কি রাম যে শব্দ এটা হচ্ছে ভোকেটিভ কেস হয়েছে, ঠিক আছে, ভোকেটিভ, তাহলে কি সম্বোধন করে বোঝায়, তারপরে লুক অ্যাট দ্য মুন, ক্লোজ দ্য ডোর, রাম প্লিজ ক্লোজ দ্য ডোর, তাহলে রামকে কি সম্বোধন করে বলা হচ্ছে, তাহলে সম্বোধন করে বলা হলে কি হচ্ছে এটা ভোকেটিভ কেস হচ্ছে, ঠিক আছে, তারপরে রাম, রাম কামস হিয়ার, ঠিক আছে, রাম কামস হিয়ার, ঠিক আছে, তারপরে এই যে হিয়ার, এই যে রাম, এই যে রামের পরে যে কোমাটা আছে না, এই যে কোমাটা এটা হচ্ছে কি ভোকেটিভ কেস, ঠিক আছে, বাট এটার জায়গায় আমি যদি ব্যবহার করে দিই কলম কোমাটা যদি উঠিয়ে দিই, ঠিক আছে, কোমাটা যদি উঠিয়ে দিই আমি, তাহলে এখানে যদি বলি রাম কাম হিয়ার, ঠিক আছে, কাম হিয়ার, ঠিক আছে, রাম, রাম কামস হিয়ার, ঠিক আছে, তাহলে এখানে কি হবে রামটা কি সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, বাট এখানে রাম কামস না, রাম কাম হিয়ার, ঠিক আছে, রাম কাম হিয়ার, ঠিক আছে, হেল্পফুল হয় অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, আর চ্যানেলটিকে যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রাখতে পারো, পরবর্তীকালে ভিডিও যখন আপলোড করা হবে তখন নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে।